এর সাথে একটা রেসিপি শেয়ার করি। ছোলার ডালের মধ্যে কটা সয়াবিন দিয়েছি আর আলু কুচিয়ে রেখেছি, দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব একটু নুন হলুদ দিয়ে। আর এইদিকে দেখো একটা থালার মধ্যে চিনি নিয়েছি, সামান্য নুন নিয়েছি, আদা বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, দেখো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি নিয়েছি, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, তেজপাতা আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। তারপরে দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে নিচ্ছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি আর নুন দিয়ে নিচ্ছি যাতে আদা দিলে না ছিটকে আসে গায়ে। একটুখানি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কাঁচা গন্ধটা চলে গেলে তারপর একটুখানি টমেটো দেবো। আর আজকে ছোলার ডালের মধ্যে সোয়াবিন দিয়েছি, সোয়াবিনটা একটু কুচো কুচো করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে করে দেখো, খেতে দারুণ লাগবে সোয়াবিন দিয়ে করলে। আর প্রত্যেকে হয়তো তোমরা এই রেসিপি জানো, তাও আমি কীভাবে করলাম সেটাই শেয়ার করলাম। এবার ওর মধ্যে তোমরা কটা কাজু কিশমিশও দিতে পারো, যেহেতু আমাদের বাড়িতে কেউ খায় না তাই আমি দিলাম না, আর আমিও পছন্দ করি না সেরকম। এদিকে দেখো টমেটো কুচিটাও দিয়ে নিচ্ছি, মশলাটা যে কষে এসছে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে যেহেতু ডালটা সিদ্ধ করাই আছে, তাই সেরকম কোনো অনেক টাইম লাগবে না সিদ্ধ করতে। একটু নুন দিয়ে নিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য, ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছাড়ে। আর এর মধ্যে চাইলে নারকেল কুচিও দিতে পারো, আমি সিম্পলভাবেই করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো তেল অনেকটা ছেড়ে এসছে, এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে একটুখানি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আর জল বেরিয়ে আসবে, দেখো সেরকম জল দিতে হবে না, সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। এই দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপর ঢেকে দিচ্ছি, একটু নুন হলুদটা চেখে নিলেই হয়ে যাবে। একটু ছোলার ডালটা মিষ্টি মিষ্টি যেহেতু হয়, একটু আমি চিনিটা বেশিই দিয়েছি। আর নামানোর সময় তোমরা একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, তাহলে ছোলার ডাল রেডি। আমি এইভাবেই ছোলার ডালটা রান্না করলাম আজকে।